নিবিড়, এই ব্রিফে যে বিষয়গুলো উঠে এসেছে সে বিষয়টি জানাবেন, পাশাপাশি তাদের পক্ষ থেকে একটি মিছিলেরও ঘোষণা দেওয়া হয়েছিল, সেই মিছিলটি করা হচ্ছে কিনা। প্রথমে জানিয়ে রাখি, তারা যে মিছিলের কথাটি বলেছিল সেটি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের যে কিছুক্ষণ আগে ব্রিফিং করা হয়েছে তারপরে কিন্তু আসলে যে নেতাকর্মীরা যারা রয়েছেন, ছাত্র জনতা যারা ছিলেন, তারা কিন্তু আসলে রাস্তায় নেমে তারা কিন্তু মিছিল করেছেন এবং সেই ব্রিফিংয়ে আমাদের কালকের প্রোগ্রামটি অর্থাৎ ঘোষণাপত্র দেওয়ার যে অনুষ্ঠানটি ছিল সেটি শহীদ মিনারে, সেটি নিয়ে যে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে আসলে কালকে কিন্তু আসলে তার কিছুক্ষণ আগে ব্রিফিং থেকে আমরা যেমনটি জানতে পারলাম আব্দুল হান্নান মাসুদের মাধ্যমে যে কালকের প্রোগ্রামটি কিন্তু ঘোষণাপত্র প্রদানের যে প্রোগ্রামটি সেটি কিন্তু আসলে হচ্ছে না। তবে তারা যারা আছেন, বিপ্লবীরা যারা আছেন, ছাত্র জনতা যারা ৫ আগস্ট যারা মাঠে ছিলেন, পুরো আন্দোলনের সময়ে যারা এই আন্দোলনটিকে টিকিয়ে রেখেছেন এবং পুরো সময়টা জুড়ে যারা আন্দোলনে ছিলেন, তারা কিন্তু আসলে জড়ো হবেন শহীদ মিনারে এবং এই কথাটি কিন্তু আব্দুল হান্নান মাসুদ বলেছেন। এবং এর কিছুক্ষণ পর আমরা 2 থেকে 3 মিনিট আগে এই অফিসে আমরা দেখেছি যে সার্জিস আলম তিনি কিন্তু আসলে এসেছেন এবং তিনি কিন্তু এসে সাংবাদিকদের একটি বার্তা দিয়েছেন, সেটি হলো সোয়া একটায় আরেকটি ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং সেখানে পুরো বিষয়টি আবারও পরিষ্কার করে বলা হবে তাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, যে আগামীকাল আসলে কি হতে যাচ্ছে। আব্দুল হান্নান মাসুদ কিছুক্ষণ আগের ব্রিফিংয়ে যেমনটি আমাদেরকে বলেছেন যে আসলে কালকে এই ঘোষণাপত্রের সমর্থনে কিন্তু ছাত্র জনতারা কিন্তু মাঠে নামবে এবং তারা ঢাকার রাজপথ কাঁপাবেন কালকে, যে এই যে ঘোষণাপত্র সেটির কিন্তু আসলে সমর্থনে। এবং কবে নাগাদ সেই ঘোষণাপত্র ঘোষণা করা হবে সেটি কিন্তু আসলে কবে এবং কিভাবে ঘোষণাপত্র দেয়া হবে সেটি কিন্তু আসলে কালকে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। এবং আরেকটি কথা কিন্তু বলা হয়েছে যে আসলে দেশি বিদেশি নানা মহল কিন্তু আসলে এই যে অনুষ্ঠানটি, ঘোষণাপত্র দেওয়ার অনুষ্ঠানটি, সেটি কিন্তু আসলে বানচাল করতে কিন্তু ষড়যন্ত্র করেছিল। আব্দুল হান্নান মাসুদ যেমনটি বলেছেন ব্রিফিংয়ে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে এই যে ষড়যন্ত্র সেটিতে কিন্তু আসলে পেরেক মেরে দিয়েছে এবং তারা কিন্তু এই যে সরকারের পক্ষ থেকে এখন যে ঘোষণাপত্রটি দেয়া হবে সামনে, সেটিকে কিন্তু আসলে স্বাগত জানানো হয়েছে। এবং এরপর আমরা দেখেছি যে ব্রিফিং শেষে তারা যখন মিছিল করতে গেছে এবং তখন কিন্তু সার্জিস আলম তিনি কিন্তু আসলে এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে আসলে তিনি কিন্তু বার্তাটি দিয়েছেন সোয়া একটাই কিন্তু আরেকটি ব্রিফিং হবে এবং সেখানে কিন্তু আসলে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে আগামী সোয়া একটাই যেই ব্রিফিংটি হবে সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সরাসরি দর্শকদের সেই ব্রিফের বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। দর্শক যুক্ত হয়েছিলেন নিবিড় সাহা।